আমি বিনম্র চিত্তে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম। কিন্তু গত বছর যে সরকার ছিল ক্ষমতায়, তারা রাষ্ট্রপতিকে বঞ্চিত করেছে। আমি দুঃখের সঙ্গে আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি। বর্তমান রাজনৈতিক সরকার, গণতান্ত্রিক সরকার নির্বাচিত হবার পরে সেই প্রথাকে আবার চালু রেখেছেন। এজন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আজকের সভায় আপনারা প্রত্যেকেই নিজ প্রশাসনকে, জেলা প্রশাসনকে আপনারা প্রতিনিধিত্ব করেন। বিভাগীয় কমিশনারগণ তাদের নিয়ন্ত্রণ করেন। আজ আপনারা আমার এখানে আসছেন, বঙ্গভবনে আসছেন, এই জন্য আমি বলতে গেলে আমি খুবই আনন্দিত। 2026 সালে বঙ্গভবনে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের, যাদের অসামান্য অবদান ও আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি প্রিয় স্বাধীনতা। তাদের এই আত্মদান চিরদিন আমাদের জাতীয় জীবনে প্রেরণার উৎস হয়ে থাকবে। আমি বিনম্র চিত্তে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম, মহান মুক্তিযুদ্ধের সকল বীর সেনানী, সংগঠক ও জাতীয় নেতৃবৃন্দকে, যাদের অবদান অবশ্যই অনস্বীকার্য। শ্রদ্ধাভরে স্মরণ করি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি দেশের মানুষের ভাগ্য উন্নয়ন ও সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখেছেন। আমি কৃতজ্ঞ চিত্রে স্মরণ করছি 2024 সালের জুলাই আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থান এবং দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের শহীদ ও আহতদের, যাদের চরম আত্মত্যাগ ও অসীম সাহসিকতার মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা পেয়েছে। সৃষ্টি হয়েছে জবাবদিহিমূলক, মানবিক ও ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার বিশাল সুযোগ। প্রিয় বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকবৃন্দ, দুর্নীতির ব্যাপারে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আপনারা আরও সচেষ্ট হবেন। মাঠ প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দিবেন। প্রিয় বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকবৃন্দ, ইতিমধ্যে আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর মূল্যবান দিক নির্দেশনা ও পরামর্শ পেয়েছেন। আগামী কয়েকদিন আপনারা বিভিন্ন সভায় অংশ নেবেন। আমার বিশ্বাস, এই সম্মেলন থেকে যে নির্দেশনা দায়িত্ব পাবেন, সেগুলোর বাস্তবায়নে আপনারা আরও সক্রিয়, সচেষ্ট ও আন্তরিক হবেন। আপনাদের মেধা, সততা ও নিষ্ঠা দেশের উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে, এটাই আমাদের প্রত্যাশা। আমি বিশ্বাস করি আপনারা অর্পিত দায়িত্ব সফলভাবে পালনের মাধ্যমে একটি উন্নত, আধুনিক, ন্যায়ভিত্তিক, মানবিক বাংলাদেশ গড়ে তুলতে অগ্রণী ভূমিকা রাখবেন।